তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে ক্লাসটা শুরু করে দেই। হ্যাঁ, সবাই জয়েন করার জন্য ধন্যবাদ। আজকের ক্লাসটা হচ্ছে প্রশ্নের সাথে প্যাসেজের মিল পাওয়া যাচ্ছে না, ইয়েস নো নট গিভেন সমাধান, এই ক্লাসে। ঠিক আছে? তো ইয়েস নো নট গিভেন, এই যে সমস্যাগুলো আছে, এই এই ইয়েস নো নট গিভেন কয় ধরনের হয়ে থাকে, কয় ধরনের প্রশ্ন করে? এনিবডি? প্রান্ত সিফাত, মারিয়া ওয়াদুদ, ইয়েস নো নট গিভেনটা কয় ধরনের প্রশ্ন থাকে সাধারণত? কেউ কিছু বলবেন নাকি নেক্সটে যাব? আচ্ছা, ধরে নিচ্ছি কেউ কিছু বলবেন না, আমি নেক্সটে যাচ্ছি। ইয়েস নো নট গিভেন, এই দেখেন, এখানে ভালো করে খেয়াল করুন, এইটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, আলাদা আলাদা। হ্যাঁ, ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ক্লেইমস অফ দ্য রাইটার ইন দ্য রিডিং প্যাসেজ। এখানে এটা বলছে ক্লেইমস অফ দ্য রাইটার, আর এখানে বলতেছে ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ভিউজ অফ দ্য রাইটার। বুঝছেন? তাহলে আমরা সাধারণত এইটা দুটা ভিন্ন ধরনের পাই আর কি আমরা। ঠিক আছে? একটা বলতেছে ক্লেইমস, আর একটা হচ্ছে ভিউজ। ক্লেইম আর ভিউ এক জিনিস না, আর এটা দুই ধরনের প্রশ্ন। বুঝছেন? এক ধরনের প্রশ্ন না। বুঝছেন? ঠিক আছে? সবাইকে আমরা বুঝলাম? এতটুকু আমরা বুঝছি কিনা? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের দুই ধরনের প্রশ্ন হয়, ক্লেইমস আর ভিউজ। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো কোন কথাগুলো ভিউজ? আমরা কিভাবে বুঝবো ভিউজ? সাধারণত আর কি আমরা যে কমেন্ট করি না, মতামত জানাই না, ওইটাই ভিউজ। হ্যাঁ, বুঝছেন? এটা হচ্ছে ইভালুয়েটিভ ওয়ার্ডস, ইভালুয়েট। আমরা কাউকে বলি না অমুকে ভালো, অমুকে কম ভালো, অমুকে বেশি ভালো। এই যে যেমন ধরেন এই লোকটা এদেরকে জাজ করতেছে, জাজ। হ্যাঁ, মানে এ আর কি কম মাইনাস, এ হচ্ছে প্লাস বলতেছে আর কি। হ্যাঁ, তারপরে জাজমেন্ট, আমরা তো ওই মানে জাজমেন্টই করি, সবকিছুতে আমরা জাজমেন্ট করি। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, এমন মানে জাজমেন্ট করা, অমুক জন এটা, বা অমুক পার্টি এমন, অমুক দল এরকম, অমুক সংস্থা ওরকম। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটা জাজ করি। ঠিক আছে? যারা এই যে মনে করেন আইএল 7, 8, 9 কোর্সটাতে আছেন, আমার কোর্সের মধ্যে আছেন, তারাও এই কোর্সটাকে জাজ করেন। ঠিক না? যে দেখি তো মানে কোর্সটা কেমন, বা স্যারটা কেমন, বা ক্লাসটা কেমন, এমন আর কি। ঠিক না? আমরা জাজ করি, আমরা নিজস্ব মতামত আমাদের মনের মধ্যে আছে, আমরা বাইরে প্রকাশ করি বা না করি, আমাদের সবার মধ্যেই এই কোর্স সম্পর্কে বা মানুষ সম্পর্কে আমাদের একটা একটা জাজমেন্ট আছে আর কি। ঠিক আছে? ভালো হোক মন্দ হোক বা যেমনই হোক আছে। হুম। তারপরে কমেন্ট পার্সোনাল ইস্যুস, এটা সাধারণত তো পার্সোনাল ইস্যুস হয়, পার্সোনাল কমেন্ট থাকে। ঠিক আছে? আর কি কি জাতীয় শব্দে এটা বোঝা যায় যে যে এটা একটা মানুষের ভিউজ? হ্যাঁ, কি কি শব্দ? সাধারণত রিমার্কেবল, এক্সেসিভ। হ্যাঁ, আমি যদি বলি আজকে গরম, তাহলে এখানে কোনো কোনো জাজমেন্ট নাই। কিন্তু যদি বলি আজকে খুব গরম, সেক্ষেত্রে এই যে খুবটা দিলাম, মানে হচ্ছে এটা আজকে খুবই গরম হচ্ছে, একটা আমি জাজমেন্ট করলাম। আজকে খুব শীত, মানে আমি আজকে একটা জাজমেন্ট করলাম, কম্পেয়ার করলাম, করে বলছি আজকে আজকে অনেক শীত। হ্যাঁ, তবে টু, তবে নোটিসেবল, ওইটা খুব নোটিসেবল। হ্যাঁ, ওইটাতে মার্ক করা যায় যে ওটা আর কি নজরে আসে, এমন আর কি। এটাই হচ্ছে একটা জাজমেন্ট করতেছি বা ইভালুয়েট করতেছি, এরকম মানে এরকম বাক্যে মানে আমরা বুঝবো যে এটা হচ্ছে রাইটার একটা একটা জাজমেন্ট করতেছে। ঠিক আছে? তো আজকে কিন্তু আমরা এগুলির গভীরতায় যাব না। আজকে আমরা শিখবো আসলে ক্লেইমস। হ্যাঁ, মানে ক্লেইমস বিষয়টা বেশি আসে। বুঝতে পারছেন? ক্লেইমসটা কি? দাবি। আমি আমি এই অংশটা বাংলায় লিখছি, কারণ দরকার আছে বাংলায়, যেহেতু আমি বাংলাদেশি মানুষদেরকে বুঝছি, তাই এই জায়গাটা বাংলায় লেখাটা আর কি আমার, আমি ভাবছি যে যুক্তিসঙ্গত। তো যে কথা প্রমাণ করা যায় না, এই যে দুইজনে মনে করেন যে ঝগড়া করতেছে, করে না ওই যে
একজন বলছে আমার কথাই সঠিক, কারণ ওটা প্রমাণ করা যাক বা না যাক, আমার কথাই সঠিক। এটা হচ্ছে একটা জাজমেন্ট, না সরি ক্লেম, একটা দাবি, বুঝছেন? আমি যদি বলি যে আমার কাছে একটা বিশাল বড় একটা বিড়াল আছে, এই বিড়ালটা সারা পৃথিবীটাকে খেয়ে ফেলতে পারে, হ্যাঁ, এটা একটা দাবি, এর কোনো প্রমাণ নাই, ঠিক আছে, সত্য বা মিথ্যা কোনো যাচাই করার কোনো ওয়ে নাই, ঠিক আছে, এমন আর কি। হ্যাঁ, আবার মনে করেন যে যে কথা পৃথিবীর সবাই সঠিক বলে মেনে নিবে না, মনে করেন যে দাবি মানে ক্লেম এমন একটা জিনিস, এটার পক্ষে বিপক্ষে থাকবে, কেউ সবাই মেনে নিবে না। আমরা যদি বলি প্রতিদিন সূর্য উঠে, এইটা সত্যি, কিন্তু যদি বলি যে প্রতিদিন কি হয়, প্রতিদিন ঝড় হয় বা প্রতিদিন বৃষ্টি হয়, যদি বলি, হ্যাঁ, প্রতিদিন স্নো পড়ে, তাহলে ওটা তো সত্য না, মানে সবাই তো মেনে নিবে না। পৃথিবীর সব জায়গায় তো প্রতিদিন স্নো বৃষ্টি ঝড় হচ্ছে না, ঠিক না, হয় না। অন্যের উপর বা অন্য কিছুর উপর চাপিয়ে দেওয়া হয়, বলে ব্যাপারটা এমন যে আমরা বলি অমুক জনে বলছে এটা, অমুক জনের লেখছে ওটা, অমুক জনের ভাষণ এটা, অমুক জনের বক্তব্য এটা, এটা হচ্ছে ক্লেম। এইভাবে আর কি আমরা ক্লেম গুলি প্রকাশ করি। এই অংশটা, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? এই যে এই অংশটা যেটা আমি বলছি, অন্যের উপর চাপিয়ে দেওয়া, বলছে মানে মানে অমুক জনে বলছে, অন্য কোন একটা ডাটা দিছে, অন্য কেউ কোন একটা রিসার্চ করে বলছে, সেটা হচ্ছে দাবি, বুঝছেন? আমরা নিজের মতামত বলতেছি না, অন্যেরটা বলতেছি, ওটা হচ্ছে দাবি, বুঝছেন? এই যে এখানে ভিউতে আমরা নিজস্ব মতামত দিচ্ছি, কিন্তু এখানে আমরা নিজস্ব মতামত দিচ্ছি না, আমরা নিজের একটা দাবি দিচ্ছি, অন্যের উপর চাপাই দিয়ে দিই। বুঝতে পারছেন এটা? এই অংশটা, যেমন অ্যাকর্ডিং টু প্রেসিডেন্ট ওবামা, এটা ওটা ওটা সেটা, হ্যাঁ, এমন আর কি, মানে ওবামা এইটা বলছে, এমন করে আমার ওইভাবে একটা দাবি। দাবির মধ্যে এমন থাকে অলওয়েজ, নেভার, উইল, মানে এই জাতীয় কিছু শব্দ দাবির মধ্যে থাকে, যে 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 আমি আই উইল, মনে করে যে আমি যাবই, আমি, হ্যাঁ, অলওয়েজ, আমি সব সময় এইটা করি বা এইটা ঘটে, সব সময় এমন ঘটনা ঘটে, হ্যাঁ, সব সময়, মনে করেন যদি যদি আমি বলি সব সময় তুমি টিভির সাউন্ড বেশি করে বাড়ায় বাড়ায় শোনো, এটা একটা দাবি আর কি, হ্যাঁ, এটা অভিযোগ আবার দাবিও, ঠিক আছে। তো এই পর্যন্ত দাবিটা কি সবাই আমরা বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন? এনিবডি, এনি রেসপন্স? বুঝতে পারছেন না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে আসি। ক্লেম মানে প্যাসেজে তো বুঝতে পারি না ক্লেম জিনিসটা, মানে আপনাকে করতে কালকে পারি না। পড়াইছি। হ্যাঁ, ওইটাই তো আমি বলতেছি, আমি আজকে হ্যাঁ, করতে লইছিলাম, হ্যাঁ। বুঝি না। তারপরে আসেন নিউট্রাল, নিউট্রাল জেনারেল স্টেটমেন্ট, হ্যাঁ, তার যে এটা হচ্ছে কোনো দাবিও না, এটা মানে মতও না, মানে ভিউজও না, ক্লেইমও না, ভিউজও না, এটা হচ্ছে ফ্যাকচুয়াল স্টেটমেন্ট, একটা মানে ফ্যাক্ট আর কি, প্রতিদিন সূর্য ওঠে, এটা ফ্যাক্ট, বুঝছেন? এর মধ্যে কোনো, এটা মানবে না এমন মানুষ নাই, হ্যাঁ, এটা মানে পরিষ্কার, মানে ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার, নো জাজমেন্ট, মানুষ জাজমেন্ট করতেছে না, বুঝছেন? একেবারে নিউট্রাল, এরকম কমেন্ট বা মতামত না দিয়ে প্রমাণ দেখানো, যদি কোনো প্রমাণ দেখায়, কোনো ডাটা দেয়, কোনো সংখ্যা দেয়, ডেট তারিখ দেয়, বা কোনো ঘটনার বর্ণনা দেয় যে এমন ঘটনা ঘটছে, হ্যাঁ, কিন্তু ঘটনাটা ঘটছে, যেমন ধরেন মাঝে মধ্যে দেখবেন যে পত্রিকায়, পত্রিকায় বিশেষ করে না, আমি বলতে চাচ্ছি যে আমরা যখন ইংল্যান্ডে, যখন ওই একটা কেয়ার হোমে জব করতাম, তো কোনো একটা ঘটনা ঘটলে আমরা, আমাদেরকে শিখাইতো যে নিজস্ব মতামত দিবা না, তুমি যা যা দেখছো হুবহু সেটা লিখবা। তুমি কোনো একটা ঘরে কোনো একটা ঘটনা ঘটছে, আমাকে বলছে তুমি তুমি ওখানে ঢোকার আগে, ঢোকার পরে ওখানে তুমি কি কি দেখছো, কি অবস্থায় দেখছো, শুধু সেটা লিখবা, নিজস্ব মতামত লিখবা না, এমন আর কি, বুঝছেন? তো সেটা মানে কি কি অনেকটা টাস্ক ওয়ান এর মতো, জি, মানে টাস্ক ওয়ান আছে না, রাইটিং টাস্ক ওয়ান। হ্যাঁ, রাইট, একটা মানে এমন আর কি, হ্যাঁ, নিজস্ব মতামত দেওয়া যায় না, বুঝছেন, এমন আর কি, হ্যাঁ, আমরা নিজস্ব মতামত দিব না, ঠিক আছে, সেটা হচ্ছে
নিউট্রাল মানে জেনারেল স্টেটমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, তো এখন এখন আমরা যে এই যে প্রশ্নের উত্তরগুলি আমরা কিভাবে খুঁজবো, যখন এই প্রশ্নগুলি থাকবে আমরা কিভাবে খুঁজবো? হ্যাঁ, এই যে ডু দ্য ফলোইং স্টেটমেন্ট এগ্রি উইথ দ্য ক্লেমস অফ দ্য রাইটার, এই যে প্রশ্নটা আছে দাবি, হ্যাঁ, তারপর ইয়েস নো নট গিভেন যে আমরা লিখবো, এটা আমরা মানে কিভাবে খুঁজবো আর কি উত্তরগুলা, বুঝছেন? হ্যাঁ, কারো কোনো বক্তব্য আছে? না থাকলে নেসে যাই। হ্যাঁ, এখন মনে করেন যে এখন যদি আপনাকে বলা হয় যে কিওয়ার্ড দিয়ে খুঁজতে যাবেন না, আপনি কি মেনে নেবেন? মনে করেন মনে করেন যদি আমি বলি উত্তর খুঁজতে হবে ক্লেম অনুযায়ী, কিওয়ার্ড দিয়ে পাওয়া যাবে না, যদি আমি বলি এটা, আপনি কি মেনে নেবেন? না স্যার। মানবো না? আচ্ছা ঠিক আছে। আর কেউ? আর কেউ? হ্যাঁ, আমি যদি বলি যে এইটা আমরা কিওয়ার্ড দিয়ে খুঁজবো না, মানে ক্লেম অনুযায়ী খুঁজবো, তাহলে আর কে কে মানবে না? হাত তুলে একটু বলেন। সাইফুল, প্রান্ত, সিফাত, মারিয়া, ওয়াদুদ। এটা তো কিওয়ার্ড ছাড়া তো মানে লোকেট করা লাগবে না আমাদের জায়গাটা, এরপরে তো আমরা যে ক্লেম অনুসারে খুঁজবো। আগে তো স্যার আমি কিওয়ার্ড ধরবো, ধরে আমি হচ্ছে যে প্যাসেজের লোকেশনটা ঠিক করব যে আমার মানে ইয়েস নো নট গিভেন যে কোশ্চেনটা আসছে এটা আসছে কোন জায়গা থেকে, সেটা আমাকে লোকেট করার জন্য কিওয়ার্ডটা লাগবে। তাই না? দেন হচ্ছে যে আচ্ছা আমার মতে সেটাই, এবং হচ্ছে আচ্ছা। দেন হ্যাঁ, হচ্ছে আমি এখানে দেখবো যে ক্লেইমটা কি, সেই আচ্ছা ক্লেইমটা এবার হচ্ছে যে মিনিংটা যদি সেম হয় তাহলে আমি ইয়েস আচ্ছা দিব, যদি হচ্ছে কন্ট্রাডিক্ট হয় আচ্ছা তখন নো আচ্ছা। দিব, আর যদি ওই হ্যাঁ, সম্পর্কিত কোনো ওয়ার্ডই মানে ওই সম্পর্কিত কোনো তথ্য যদি না থাকে তাহলে নট গিভেন দিব। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারপরে এই যে জয়েন কোর্সের মনে হয় টিটু বড়ুয়া, ওয়েলকাম। ঠিক আছে, এখন আমরা দেখি। হ্যাঁ, এখন এই যে কি হলো, কাজ করতেছে না কেন? হ্যাঁ, কাজ করছে। হ্যাঁ, এই যে এখানে একটা মানে আছে, স্টেটমেন্ট আছে, আর এখানে এই যে প্রশ্ন। হ্যাঁ, আমরা আমরা এখন যদি কিওয়ার্ড ধরে খোঁজার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে আমরা খোঁজার চেষ্টা করি এখানে কি কি আছে, কিওয়ার্ড কি কি আমরা নিব, বলেন তো আমাকে, আশিফ। আমরা যদি কিওয়ার্ড নেই, কোনটা কোনটাকে আমরা কিওয়ার্ড নিব? এখানে বলা আছে কনফ্লিক্ট উইথ আদার কান্ট্রিজ হ্যাজ সিন অ্যাজ কম্পাটিবল উইথ মেইনটেইনিং পিস ইন ইজিপ্ট। আচ্ছা, এখানে কোথাও কি ইজিপ্ট কথাটা আছে এখানে এই জায়গায়? নাই না? না, নাই নাই। নাকি? আচ্ছা, নাই। নাই। তারপরে এই যে পিস শব্দটা এখানে আছে কোথাও? আছে? নাই। নাই না? না, নাই। আচ্ছা, তারপরে কনফ্লিক্ট শব্দটা কি এখানে আছে কোথাও? নাই স্যার। নাই। আচ্ছা, তারপরে আদার কান্ট্রিজ বা কান্ট্রি এখানে আছে কোথাও? কান্ট্রি আছে কান্ট্রি আছে এখানে কোথায়? স্যার, 4 নাম্বার লাইনে। হ্যাঁ, কান্ট্রি আছে। আচ্ছা, তো কান্ট্রিটা একটা যুক্তিযুক্ত কিওয়ার্ড না। আচ্ছা, যাই হোক, কম্পাটিবল উইথ মেইনটেইনিং এরকম কিছু আছে? নাই। হ্যাঁ, মেইনটেইন আছে। মেইনটেইন আছে কোথায়? 6 নাম্বার এই হ্যাঁ হ্যাঁ লাইনে। হ্যাঁ হ্যাঁ, মেইনটেইন। আচ্ছা, তো এগুলি তো যুক্তিযুক্ত কি না, কি না, আমি কান্ট্রি মেইনটেইন বিভিন্ন জায়গায় থাকতেই পারে পুরা প্যাসেজের মধ্যে, এটা হচ্ছে প্যাসেজের একটা ছোট্ট অংশ। হ্যাঁ, মনে অন্যান্য জায়গায় থাকতে পারে, বুঝছেন? তো এইভাবে কিন্তু আসলে আসলে যে এখানে যে এটার উত্তর আছে খোঁজা সম্ভব না, আসলেও লজিক্যালি সম্ভব না। তো এখন এই মুহূর্ত থেকে আমরা একটা চমৎকার জিনিস শিখতে যাচ্ছি, খুবই মজাদার, চমৎকার একটা সিস্টেম।
দেখেন, আমরা বলতেছি কি উত্তর খুঁজতে হবে ক্লেম অনুযায়ী, কিওয়ার্ড দিয়ে পাওয়া যাবে না। আমি একটা কথা পরিষ্কার বলে দিই, এই কথাটা কিন্তু আমার বানানো কথা না। ক্যামব্রিজে যারা প্রশ্ন বানায় এটা তাদের কথা, বুঝতে পারছেন? তো সেজন্য আমি এতটা কনফিডেন্টলি বলতেছি। হ্যাঁ, এখন এখন আমরা প্রথমে এই বিষয়টা বুঝবো, বুঝে দেখবো, ভাববো যে এরকম কোনো দাবি এখানে আছে কিনা। বুঝতে পারছেন? দাবি আমরা দাবি আছে কিনা এটা আমরা এখানে খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা এটা পড়ি। কি আমাকে পড়ে শোনাবেন? স্যার আমি বলবো, আচ্ছা বলেন। in addition to the religious duties, the pharaoh had civil duties such as making laws, collecting taxes, and deciding on the work to be done. And he owned all the land in the country. According to Joshua J. Mark, the pharaoh's chief responsibility was to maintain math or universal harmony. So harmony আর peace synonym. So আমরা এখানে এই ক্লেমটার সাথে আমরা পেয়ে যাচ্ছি, and warfare was an essential part of this, as well as defending the borders. It may have been considered necessary for the sake of harmony to attack neighboring lands to gain natural resources. আচ্ছা, তাহলে কি তাহলে কি এই যে কনফ্লিক্ট উইথ আদার কান্ট্রিজ, মানে মানে অন্য দেশের সাথে কনফ্লিক্ট করা, মানে মানে ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ করা, অ্যাজ সিন অ্যাজ, মানে ধরে নেওয়া হয় কম্পাটিবল উইথ মেইনটেনিং পিস ইন ইজিপ্ট, মানে করেন যে নিজের দেশে এটা শান্তি রক্ষার করার মতো আর কি বিষয় মেনটেন করা। বুঝছেন? এই যে বিষয়টা, এটার সাথে থেকে কি এইখানের যে কথাটার দাবিটার মিল আছে? এখানে কি মানে এই দাবিটা কোথাও করছে? দাবিটা কি করছে কি করে না? ইয়েস আর নো? বুঝতেছেন না? স্যার না বুঝতে, দাবিটা তো করছে। দাবিটা করছে, হ্যাঁ। দাবিটা, আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। দাবিটা করছে মানে আমরা পরে বুঝতেছি দাবিটা করছে, ঠিক না? হ্যাঁ ঠিক আছে, এখন এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা যে একটা দাবি করছে সেটার প্রমাণটা কি? প্রমাণটা কি বলেন? কি দেখে বুঝবো যে এইখানে একটা দাবি করছে, এই প্যাসেজের মধ্যে এই দাবিটা করছে? মানে মানে স্যার এখানে যে প্রশ্ন- একটা লাইন আছে, ইট মে হ্যাভ বিন কনসিডার্ড নেসেসারি। না না না, এর চাইতে ভালো উত্তর আছে। এখানে প্রশ্নে যেগুলি আছে এটা কিন্তু দাবি, বুঝতে পারছেন? এটা কিন্তু ডাইরেক্ট দাবি, বুঝছেন? কিন্তু এখানে এই দাবিটা করছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এই দেখেন, আবার ব্যাকে যাই। এই এজন্য আমি বাংলায় লিখছি এটা, আর এই অংশটা বারবার বুঝাইছি যে অন্যের উপর বা অন্য কিছুর উপর চাপিয়ে দেওয়া হয়, অ্যাকর্ডিং টু প্রেসিডেন্ট ওবামা ড্যাশ ড্যাশ ড্যাশ। বলছি না, এটা নিজের কথা না, আরেকজনের কথা সে বলে দিবে, বুঝছেন? এই জন্য আমরা খুঁজবো এখানে আরেকজনের কোনো বক্তব্য আছে কিনা। মানে রাইটার তো লেখছে পুরোটাই, এই পুরা কথাটা রাইটারের লেখা, কিন্তু সবকিছু তো রাইটারের মতামত না, এখানে সে আরেকজনের অ্যাকর্ডিং টু মতামত। জোশুয়া জে মার্ক। রাইট, অ্যাকর্ডিং টু জোশুয়া জেমার, এই কথাটা দেখে আমরা বুঝবো এইটা হচ্ছে একটা দাবি, বুঝছেন? এখন আমরা এখন আমরা এখানে উত্তরে বলবো কি ইয়েস না নাকি নো? ইয়েস। ইয়েস নাকি ইয়েস? হ্যাঁ, এখানে হবে ইয়েস, বুঝছেন? তাহলে এটা হচ্ছে আমাদের দাবি, আমরা পাইছি। ঠিক আছে, এটা একটা দাবি। সবাই কি আমরা বুঝতে পারছি এই অংশটা? সবাই বলেন আমাকে, সবাই আনমিউট করে। এটা খুবই সিরিয়াস, এই অংশটা বুঝতে পারলে আপনি এই এটা কি মোটামুটি 50% বুঝে গেছেন। সবাই বলেন। মারিয়া, তারপরে টিটু বড়ুয়া, তারপরে আর কি আছেন? শিফাত।
কি আপনারা কি আছেন, লাইনে আছেন নাকি বলেন, অথবা লিখে দেন। মারিয়া, সাইফুল, শিফাত, টিটু বড়ুয়া। হ্যালো, সবাই কি হ্যাঁ বুঝতে আমি পারছেন? শুনছি। হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছেন কিনা? না বুঝতে বলেন যে বুঝি নাই। না না বুঝতে পারিনি। আচ্ছা, মারিয়া বুঝতে পারছেন, তারপরে আর কি টিটু বড়ুয়ার এই যে কি নাম, প্রান্ত শিফাত বুঝতে পারছেন? বোঝা লাগবে ভাই, না বুঝে আগানো যাবে না। হ্যালো, বলেন, আপনারা কি ক্লাসে আছেন? প্রান্ত শিফাত, টিটু বড়ুয়া, আমি তো দেখতেছি না। প্রান্ত শিফাত, ইয়েস। টিটু বড়ুয়া, স্যার বুঝতে পারছি। আচ্ছা তো বলবেন তো, এতক্ষণ লাগায়। আচ্ছা, মিউট করা মিউট না, করা ছিল মানে মিউট করা। ও আচ্ছা বলতেছিলেন না, আচ্ছা ঠিক আছে, আমরা পরের অংশটায় যাই, হ্যাঁ। আচ্ছা, নাম্বার 2 আমরা দেখব। নাম্বার 2 তে বলছি ফারাউস ওয়াইফস অফেন এক্সার্টেড গ্রেট ইনফ্লুয়েন্স। বুঝছেন? ফারাউস ওয়াইফরা অফেন এক্সার্টেড মানে মানে পাওয়ারফুল হয়, ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতা থাকে, উইথ এক্সার্টেড গ্রেট ইনফ্লুয়েন্স। দেখি এই জাতীয় আছে কিনা। এটা যেহেতু একটা অংশ, এই সম্পর্কে আগেই কোথাও ই করা আছে আর কি, হ্যাঁ। ও আচ্ছা, না এখানে আছে। মোস্ট অফ দ্য ফারাওস ওয়ার মেল। বেশিরভাগ ফারাও, ফারাও মানে কি, ফেরাউন আর কি, ঠিক আছে। ফেরাউন ফারাওস ফেরাউন ওয়ার মেল ইন এক্সপ্লোরিং এনসিয়েন্ট ইজিপ্ট। প্রাচীন ইজিপ্টে ইয়ান স নোটস দ্যাট দেয়ার ওয়ার অনলি 2 or 3 women who were pharaohs, হ্যাঁ। দো many women held considerable power as the great wife। তার মানে হচ্ছে কি, অফেন এক্সার্টেড মানে মেনি, এটা কি অন্য স্টাইলে বলছে, মেনি ওমেন হেল্ড কনসিডারেবল পাওয়ার ইজ এক্সার্টেড গ্রেট ইনফ্লুয়েন্স। বুঝছেন? দ্য ফার্স্ট ওয়াইফ অফ দ্য রেইনিং ফারাও। আচ্ছা, এখন এতটুকু পরে কি আমাদের বোঝা যাচ্ছে যে এটার উত্তরটা কি এখানে আছে, মানে এই দাবিটা কি করছে নাকি করে নাই, নাকি মানে দাবির সাথে কি মিল আছে নাকি দাবির সাথে মিল নাই, নাকি দেয় নাই? গ্রেট ইনফ্লুয়েন্স। আগে আমরা দেখবো এখানে দাবি, কোনো দাবি আছে কিনা। কিভাবে বুঝবো? অন্য কেউ বলছে, এই যে ইয়ান শো নোটস, এটা হচ্ছে অন্য কারো কথা, তার মানে এটা দাবি। দাবি সে করতেছে রাইটার, বুঝছেন? রাইটার দাবি করতেছে, রাইটার যেহেতু এর কথা বলতেছে, মানে রাইটার দাবি করতেছে এখন, হ্যাঁ। এখন ওয়াইফস অফেন এক্সার্টেড গ্রেট ইনফ্লুয়েন্স মানে ওয়াইফ গুলি অনেক অনেক পাওয়ারফুল হয়ে থাকে, ঠিক আছে। মানে ফেরাউন তো পাওয়ারফুল থাকেই, ফেরাউনের যে ওয়াইফরা তারাও পাওয়ারফুল হয়ে থাকে, বুঝছেন? এটা কি এখানে আছে? এই যে এই যে হেল্ড কনসিডারেবল কনসিডারেবল পাওয়ার, ঠিক আছে। মেনি মেনি ওমেন, বুঝছেন? এই যে তার মানে ওয়াইফ ওপেন। তাহলে এটা কি ইয়েস হবে নাকি নো হবে নাকি নট গিভেন হবে? সেটা তো ইয়েস হবে। ইয়েস হবে স্যার। তাহলে ওয়াই দেখলাম। সবাই কি বুঝতে পারছি আমরা সবাই? জি স্যার ইয়েস হবে। সবাই বুঝতে পারছেন না? সরাবো, নেক্সটে যাবো। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এখন নাম্বার 3 তে যাই। নাম্বার 3 তে বলছি দ্য ফার্স্ট ফিমেল ফারাও ওয়াজ পার্টিকুলারলি ইনফ্লুয়েন্সিয়াল। মানে প্রথম ফিমেল ফারাওটা ছিল বিশেষ করে ইনফ্লুয়েন্সিয়াল, মানে খুবই ইনফ্লুয়েন্সিয়াল, মানে তার অনেক কিছু মানে কাজ করছে আর কি, জনগণের মনে দাগ দেওয়া আছে, বুঝছেন? এই যে, জি স্যার। স্যার এটাও তো ইয়েস হচ্ছে। তাই না? আচ্ছা আচ্ছা, কি পড়ি। হেডস কি, দ্য ফার্স্ট ওয়াইফ অফ রেইনিং ফারাও।
হার্শেপু দ্য ফিমেল ফার্স্ট ফারাও হু রুলড ফ্রম এত থেকে এত, মানে সে শাসন করছে, মানে সে রাজাই ছিল। মেড হার মার্ক অন হিস্টোরি, এই যে মেড হার মার্ক অন হিস্ট্রি, মানে ইতিহাসে সে একটা মার্ক দিয়ে রাখছে আর কি, পরিচিতি আছে, মানে ইনফ্লুয়েন্স আছে নাকি? তাহলে হ্যাঁ জি স্যার। এটা কি ইয়েস নাকি? ইয়েস স্যার। জি স্যার। সবাই কি এর বুঝতে আগের সেন্টেন্সেও বলছে তো স্যার যে কনসিডারেবল পাওয়ার মানেই তো হচ্ছে এক্সাক্টলি। ইনফ্লুয়েন্সিয়াল। হ্যাঁ হ্যাঁ, কনসিডারেবল পাওয়ার ছিল ফার্স্ট ওয়াইফের, গ্রেট ওয়াইফ, কনসিডার দ্য ফার্স্ট ওয়াইফ আসলে অফ রেইনিং ফারাও। এখানে একটু সূক্ষ্ম ব্যাপার আছে, এই যে কনসিডারেবল পাওয়ারটা এখানে এই যে এক্সার্টেড হিসাবে দেখাচ্ছে আর কি, এক্সার্টেড এই যে ওয়ার্ডটা, হ্যাঁ সূক্ষ্ম একটু পার্থক্য আছে। আর এটা হচ্ছে মার্ক অন হিস্ট্রি, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল, বুঝছেন? এই যে ওয়াজ, ওয়াজ মানে অতীত, আর হিস্ট্রি মানে অতীত, হ্যাঁ বুঝছেন, অতীতকাল, মানে অতীতে এটা খুব একটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল, মানে মার্ক করা ছিল, মেড হার মার্ক, বুঝছেন? ঠিক আছে, নেক্সটে যাব। জি স্যার। আচ্ছা, এখন দেখেন কি একটা সমস্যা আমরা পড়ি এখন। এখানে বলছেন হাটিসফুড কেম টু পাওয়ার ইন দ্য ট্রেডিশনাল ওয়ে, বুঝছেন? হাটিসফুড কেম কেম টু পাওয়ার ইন দ্য ট্রেডিশনাল ওয়ে, তাহলে এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ, এখন ট্রেডিশনাল ওয়েতে গেছে না কেমনে গেছে, এটা তো এরকম ওখানে তো ডাইরেক্ট লেখা থাকবে না। তো হাটিসফুড যেখানে যেখানে আছে আমি বের করছি, এখানে আছে হাটিসফুড কই, এই যে এইটা, হ্যাঁ সে হচ্ছে সে মেড হার মার্ক অন হিস্ট্রি, তারপরে অন্য একটা জায়গায় আছে এইভাবে ইন নো হয়ে যাচ্ছে, হ্যাঁ নো হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আপনি পড়ে ফেলছেন, যাই হোক আমি পড়ি। ইন এনসিয়েন্ট ইজিপ্ট কিংশিপ ইউজুয়ালি পাস ফ্রম ফাদার টু সন, মানে হচ্ছে ইউজুয়ালি পাস্ট ফ্রম ফাদার টু সন, মানে বাপ থেকে ছেলের কাছে রাজা মানে রাজত্ব ট্রান্সফার করা হয়, বুঝছেন? যেটা বর্তমানেও আছে, বাংলাদেশেও আছে, হ্যাঁ। তো তো এখন হচ্ছে হাউএভার চেঞ্জেস অফ লিডারশিপ, এখানে একটু সরে গেছে, হ্যাঁ, চেঞ্জেস অফ লিডারশিপ ওয়ার নট অলওয়েজ পিসফুল, মানে সবসময় এটা শান্তিপূর্ণ নয়। নর ডিড দে অলওয়েজ হ্যাপেন অ্যাকর্ডিং টু ট্রেডিশন, সবসময় এটা ট্রেডিশন অনুযায়ী হয় না। আচ্ছা, সাম মানে কিছু, লাইক হ্যাট ইজ ফুড, হ্যাঁ, সিজড পাওয়ার ইললিগালি, সে ইললিগাল উপায়ে সে ক্ষমতা নিছে, মানে ট্রেডিশনাল পর্যায়ে সে নেয় নাই, হ্যাঁ বুঝছেন? তাহলে এটা উত্তরটা হবে কি, হেডসফুড কেম টু পাওয়ার ইন দ্য ট্রেডিশনাল ওয়ে, এটা কি দাবিটা নো কি? হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে সঠিক না, ঠিক না? তো দাবিটা ভুল নাকি? জি স্যার। মানে মানে এই দাবিটা ভুল, সেজন্য হবে এখানে নো নাকি? সবাই ঠিক আছে? বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছি। নেক্সট যাচ্ছি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তারপরে 5 নম্বরে বলছে মিলিটারি লিডার্স, প্রাইয়েটস এন্ড স্ক্রাইবস উড অ্যাটেন্ড ইন ইনথ্রোনমেন্ট সিরিমনিস, বুঝছেন? হ্যাঁ, ইনথ্রোনমেন্ট জিনিসটা কি সাইফুল? ইনথ্রোনমেন্ট জিনিসটা কি? এই যে ইনথ্রোনমেন্ট মানে কি? আচ্ছা, মানে আমি তো জানি না। হ্যাঁ হ্যাঁ, ইনথ্রোনমেন্ট, জানি হ্যাঁ। জানি না। স্যার আমি বলবো। না না, আপনি বলবেন না। আমি বুঝাই দিই একটু। ইনথ্রোনমেন্ট, বুঝছেন? আমি মাঝে মধ্যে যে ভোকাবুলারি ক্লাস নিয়েছিলাম গত 3-4 মাস আগে, বুঝছেন? কারণ ভোকাবুলারি ক্লাসে মানুষজন অ্যাটেন্ড করে না, ভাবে যে ভোকাবুলারি আমরা কেন শিখবো, মনে মনে হয়তো ভাবে, বুঝছেন? কিন্তু ভোকাবুলারি ক্লাসের মধ্যে যে অনেক কিছু শেখা যায়, সেটা আমি কিভাবে বুঝাবো, যাই হোক। পরে আমি ভোকাবুলারি ক্লাস বাদ দিছি, যে মানুষ যেহেতু অ্যাটেন্ড করে না, তা আমি করাই না, যাই হোক। ইনথ্রোনমেন্টস, হ্যাঁ এখানে দেখেন এই এনটা আমি বাদ দিই, এই অংশটা এখানে হচ্ছে থ্রোন, থ্রোন মানে কি, মানে মুকুট পরে, মুকুট, ঠিক আছে, হ্যাঁ। তো
এনথ্রোনমেন্টস, হ্যাঁ, এটা হচ্ছে আগে, মানে মুকুট পরানো হয় বা মুকুট পড়তেছে, একটা একটা প্রোগ্রাম আর কি, ইনথ্রোনমেন্ট, বুঝছেন, এটা একটা প্রোগ্রাম সিরিমনি, ঠিক আছে। এভাবে এটা মানেটা বোঝা যায়। এটা ডিকশনারি মানে, ডিকশনারি সবসময় ঘাটা লাগে না, এটাকে, এই শব্দটাকে মানে ভেঙে ভেঙে বোঝা যায় যে এই জিনিসটা কি। এগুলো আমি আমার ভোকাবুলারি ক্লাসে শিখাই, কিন্তু যেহেতু আপনারা অ্যাটেন্ড করেন না, তাই আমি অগ্নিকা ক্লাসটা করাই না, বুঝতে পারছেন। যাই হোক, এখন ইনফরমেন্স প্রোগ্রামটা একটা আছে, এই ইনফরমেন্স প্রোগ্রামে কি এই লোকগুলি মিলিটারি লিডার্স, প্রাইস আর স্ক্রাইবস, এই যে লেখা আছে, এই যে মিলিটারি লিডার্স, মেম্বার্স অফ দ্য প্রাইস হুড, প্রাইস হুড মানে প্রাইস, এন্ড স্ক্রাইবার এলিট, এলিট মানে কি, মানে খুবই বড় লোক স্ক্রাইবার, হ্যাঁ, এই লোকগুলি এই রাজার যে এনথ্রনমেন্ট সিরিমনিতে, রাজাকে যেই অনুষ্ঠানে মুকুট পরানো হবে সেই প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করে, ঠিক আছে, অ্যাটেন্ড করে তারা। তো তারা যে ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করে, এই জাতীয় কিছু এখানে আছে। Mother celebrated a new beginning. Major events we celebrated new beginning. Unity sport vote highly and individual versus everyone had yet but not absolute. It was visual for the pilot without it. কে বলবেন? সাইফুল, প্রান্ত, সিফাত। স্যার দেখলাম না স্যার, তো সেরেমনি তো কোনো ইয়ে নাই স্যার। নাই না, না মানে অ্যাটেন্ড করে যে নাই, কিন্তু তারা বলছে যে সাহায্য করে, মানে তাদের যে ক্ষমতার বাড়ানোর জন্য ল্যাভিশ গিফটস অফ পাওয়ার, মানে মানে তাদের মিলিটারি লিডারদের ক্ষমতা আছে, প্রাইসদেরও ক্ষমতা আছে, আর যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি তাদেরও ক্ষমতা আছে, ঠিক না। তাদের ক্ষমতা ক্ষমতা থাকাতে তাদের সাপোর্ট, সে সাপোর্টে এই রাজাও ক্ষমতাশীল হয়ে যায়, বুঝতে পারছেন। কিন্তু তারা যে তাদের প্রোগ্রামে, ওই প্রোগ্রামে যে অ্যাটেন্ড করে সেই ব্যাপারে তো বলা নাই, ঠিক আছে। অ্যাটেন্ড করতে পারে, নাও পারে, কিন্তু সেটা তো বলা নাই। যেহেতু বলা নাই, আমরা এখানে অ্যান্সারে কি দিব? নট গিভেন। নট গিভেন। সবাইকে আমরা বুঝতে পারলাম? এক্স্যাক্টলি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে নেক্সটে যাই, হ্যাঁ। 6 নম্বর, কিং সেনেকবিস স্কেলেটন ওয়াজ স্টোলেন বাই গ্রেভ রবার্স, মানে গ্রেভ রবাররা, মানে মানে ডাকাতরা আর কি, হ্যাঁ, ডাকাতরা তার এই রাজার যে মানে স্কেলেটন, স্কেলেটন কি জানি বাংলায়, কি জানি বলে বাংলাটা, কঙ্কাল, কঙ্কাল হ্যাঁ, কঙ্কালগুলি, কঙ্কাল চুরি করছে, বুঝছেন। এটা হচ্ছে একটা দাবি, বুঝছেন। তো আমরা ভিতরে পড়ে দেখি যে কঙ্কালগুলি আসলে চুরি করছে কিনা, ঠিক না। তো এটা পড়বে কে? কে পড়ে শোনাবে এই 3-4 লাইন? আমি পরিচয়। আমি বলবো। আচ্ছা, পড়েন একজন। টিটু বড়ুয়া দাদা বলেন। এটা অ্যাকর্ডিং টু দা, ওখান থেকে, হ্যাঁ 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 হ্যাঁ। according to the archaeologist on the project, for Foster Muller, there were more kings and therefore certainly more tombs nearby. Although the tomb had been vandalized by ancient looters, the team from Pennsylvania managed to piece together most of King Sinbeki's skeleton. তার মানে আমরা বুঝতেছি যে এখানে করছে কি, লুটাররা, লুটাররা তার এই রাজার যে মানে টম, টম মানে কি, ওই যে কবর আর কি, ঠিক আছে। টমটাকে করছে কি, ওরা ভাঙছে, ভাঙচুর করছে, মানে ওর মাজার, হ্যাঁ, ভাঙচুর করছে। লুটার, লুটার মানে হচ্ছে ওই যে রবার আর কি, যারা লুট করে, ডাকাতি করে, হ্যাঁ, তারা ওটাকে ভাঙছে, ধ্বংস করছে। কিন্তু এখানে ঘটনা করছে দ্য টিম ফ্রম পেনসিলভেনিয়া ম্যানেজ টু পিস টুগেদার মোস্ট অফ কিংস স্কেলেটন।
এই যে এই টিমরা এরা এই এই কঙ্কালগুলি তারা মানে জোগাড় করতে পারছে, তাহলে কি এটা আসলে কি চুরি হয়েছে নাকি হয় নাই? King's চুরি Universe হয় নাই। System by Great Tuber. টিটু বড়ুয়া হয় না আগে স্যার। আগে আগে বাংলায় বুঝেন, হ্যাঁ আপনি বাংলায় বুঝেন, শুনেন শুনেন, বাংলায় বুঝেন। আপনার বাসায় ডাকাত গেছে, বুঝছেন? হ্যাঁ, ডাকাত গেছে, আপনি দেখেন যে ডাকাত এসে আপনার বাসার সোনা দানা ঘাটাঘাটি করছে, বুঝছেন? আচ্ছা। তারপর মানে ঘাটাঘাটি করতে দেখছেন, বুঝছেন? তারপরে ডাকাত গেছে গা, হ্যাঁ, তখন আপনি সবগুলি আপনার সোনা দানা আপনি পাইছেন খুঁজে খুঁজে, হ্যাঁ, তাহলে কি ডাকাতিরা আপনার সোনা দানা কি ডাকাতি করে নিয়ে গেছে? না, নিয়ে যায় না। হ্যাঁ, ঠিক ব্যাপারটা এরকম, বুঝছেন? তাহলে এটা নিয়ে যায় নাই, বুঝতে পারছেন? জায়গা শোনা জায়গাতেই আছে। জায়গায় আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন তাহলে হবে কি এখানে ইয়েস হবে নাকি নো হবে নাকি নট গিভেন হবে? নো হবে। নো হবে, নো হবে। ডাইরেক্ট নো হবে না? কেমন একটা বিষয়, হ্যাঁ, ডাকাতি করলো নিল না, বুঝছেন, পাইলো না, ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এই যে আমাদের অ্যান্সার এখানে দেওয়া আছে, বুঝছেন, আমরা পাচ্ছি সব ইয়েস ইয়েস ইয়েস, নো, নট গিভেন, নো, পাচ্ছি না? পাচ্ছি স্যার। হ্যাঁ, সহজ এটা, কিটু বড়ুয়া, সহজ, সহজ তো। সাইফুল সহজ, এটা তো সহজ। সহজ না? এই এখন আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি প্রশ্ন করতে, এটা হচ্ছে যে এই যে বাক্যটা, এটা যে একটা দাবি, এটা আমরা কিভাবে বুঝবো? এটা যে একটা ক্লেম, এটা কিভাবে বুঝবো? এই যে লিখছে না, অ্যাকর্ডিং টু আর্কিওলজিস্ট অন দ্য প্রজেক্ট ফরেস্ট ফোর্স মুলার, ফস্টার মুয়েলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফোর্সার মুয়েলার, হ্যাঁ, যেহেতু মানে এর কথাটা বলতেছে সেজন্য এটা দাবি, বুঝতে পারছেন কিটু বড়ুয়া? কালকে কিন্তু আপনি ঠিক মতো বুঝেন নাই মনে হয়, ঠিক না? আজকে বুঝতেছেন এটা? হ্যাঁ, বুঝতেছি স্যার। হ্যাঁ, বুঝছেন। কালকে আমরা করছিলাম কি, আমরা আমরা আমাদের যে প্রোগ্রামটা ছিল, কি জানি কি নাম প্রোগ্রামের, কিটু বড়ুয়া? প্রোগ্রামটা ওই ছিল কি? রিভার প্রোগ্রাম। রিভার্স প্রোগ্রাম স্যার। রিভার প্রোগ্রামে আমরা আমরা এই বিষয়টা আর কি খুবই ডিটেলস আর কি খুবই বেসিক লেভেলে আমরা শিখছিলাম আর কি, ঠিক না নাকি? জি স্যার, জি। তো টিটু বড় কি বুঝছেন এটা ভালো মতো আরো? হ্যাঁ, আজকে তো আমি লেটে ঢুকছি স্যার, মোটামুটি। আচ্ছা, সাইফুল কি বুঝছেন? গতকালকে দাদা আপনার রিবার্থ হয় নাই, মানে পুনর্জন্ম হইতে পারে নাই, আজকে হইলো আর কি। ঠিক বলছেন ভাই। বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমার সময় মনে হয় বেশি না, ইয়ার কতক্ষণ আছে দেখাচ্ছে? 6 মিনিট, 6 মিনিট স্যার। 6 মিনিট আছে, আচ্ছা, সময়ও নাই, আর এখানে আমার স্ক্রিনও শেষ, এই দেখেন আর নামে না, দেখছেন এই যে নামে না, বুঝছেন? তো তো ক্লাসটা কেমন লাগলো একটু বলেন শুনি। আর কারো কোনো প্রশ্ন আছে? কোথাও কি কোনো সমস্যা? প্রান্ত শিবার কেমন লাগছে আজকে ক্লাস? কিছু কি আজকে শিখছেন নতুন কিছু? প্রান্ত শিফাত আজকে কি কিছু শিখতে পারছেন আপনি? আচ্ছা, তাহলে কি আমরা বুঝলাম যে আমাদের দাবির প্রশ্ন থাকলে, যদি ক্লেই প্রশ্ন থাকে, আমরা কিভাবে বুঝবো? এক্স্যাক্টলি স্যার, আমরা দেখবো যে এটা মানে কোনো একজন মানে কারোর রেফারেন্স দিয়ে বলছে কিনা, সেটা আমরা হচ্ছে খুঁজবো, যে অ্যাকর্ডিং টু অমুক, অ্যাকর্ডিং টু তমুক, ওইটাই আমরা বুঝবো যে এটাই তো দাবি বা ক্লেম। সো ওই ক্লেইমের সাথে যদি ম্যাচ করে তাহলে ইয়েস, যদি ক্লেইমের সাথে ম্যাচ না করে তাহলে নো, আর যদি ক্লেইমের ব্যাপারে কোনো কিছু নাই বলা থাকে, মানে ক্লেইমের ভিতরে ওই সাবজেক্টের বিষয়ে কোনো মতামত না দেয়, তাহলে নট গিভেন। তো আজকের যে ক্লাসটা কি মজাদার ছিল? অনেক মজাদার ছিল, মজাদার ছিল। বিশেষ করে টিটু বড়ুয়া দাদার জন্য, মানে আমার খুব ভালো লাগতেছে যে দাদা রিবার্থ হয়েছে আজকে। হ্যাঁ ভাই, ঠিক আছে বললেন। টিটু বড়ুয়া কি রিভার্ট হইতে আছে নাকি কালকে হয়েছিল? কালকে কালকে হলো ছিল না? মানে
কালকে হয়েছিল, আজকে আরো মানে কালকে একটু একটা পরে এখন ম্যাচিউর ভালো হয় করে না, ভালো করে ফুটলো আর কি। উঠলো আর কালকে কি অর্ধেক ম্যাচিউর। অর্ধেক ফুটছিল করি, আজকে পুরাটা ফুটে গেছে। আচ্ছা আচ্ছা, টিটু বড়ুয়া কি গতকাল ভালো বুঝছেন নাকি আজকে ভালো বুঝছেন? আজকেরটা লাস্টে তো আসছি স্যার, মোটামুটি বুঝছি স্যার। কালকে আসলে মানে লাস্টের দিকে ঘুম পাইয়ে গেছি হ্যাঁ, স্যার। তো এই হচ্ছে আহ, সময়ও দুইটা প্রায় জিনিস শেষ। হয় দাদা, হুম, স্যার হ্যাঁ, আমি একটু বলি, দুইটা জিনিস হয়, না বুঝলে ঘুম পায়, আর যদি হচ্ছে ঘুম পায় তাহলেও মানুষ বোঝে না। এটাও ঠিক কিন্তু ঠিক। হয়। কালকে শরীর মানে অনেকক্ষণ লং মানে লেন্দি ক্লাস ছিল তো, শেষের দিকে ঘুম আসছিল। তবে আমি আজকে আজকে রিভাইজ দিছি, তো আমার ভালো লাগছে আজকে। আচ্ছা আচ্ছা। আর কালকে আমি 2 ঘন্টা নিছি, তো হুম। আমার একেবারে আমার গলা একদম গেছিল শুকায়, বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকক্ষণ এমনি অনেক। তো। আমরাও আমরা অফিস করে আসলাম, আজকে তো ফ্রেশ, আজকে তো হ্যাঁ, আমরা রেস্টের মধ্যে আছি। আচ্ছা, তাহলে আমরা খোদা হাফেজ, গুড নাইট করি, তাহলে হ্যাঁ? স্যার, ওকে আচ্ছা, স্যার, থ্যাংক ইউ স্যার, মারিয়া থ্যাংক ইউ ওয়াদুদ কি স্যার। কিছু বলবেন? ক্লাস আমাদের শেষ প্রায়, কিছু বলবেন না আপনি? স্যার, আমার কিছু বলার নেই। আমি আসলে একটু আজকে গতকালকে হোস্টেলে এসেছি, সেজন্য আজকে একটু মানে আমার চারিদিকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল, আমি হ্যাঁ, মাইক অন করতে পারছিলাম না সে সময়। আচ্ছা আচ্ছা। তো আপনি কি স্যার বুঝছেন এটা আজকে কি ক্লাসটা? ব্যাকগ্রাউন্ড সাউন্ড হবে না ব্যাকগ্রাউন্ড নয়েজ হবে স্যার? জানি না আমি এসব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড না ব্যাকগ্রাউন্ড নয়েজ? জানি না আমি। আচ্ছা, মারিয়া ওয়াদুদ, কি আপনি কি আজকে শিখতে পারছেন নতুন কিছু? জি স্যার, আজকে আমি আগেও একটু একটু পারতাম, তো আজকে বিষয়টা ক্লিয়ার হয়েছে বেশি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আজকে আমরা গুড গুড নাইট করে দেই, হ্যাঁ? খোদা হাফেজ। ঠিক আছে, গুড নাইট স্যার, ওকে থ্যাংক ইউ। স্যার, দেখা দেখা হবে হাফেজ। আবার। ওকে, হুম। গুড নাইট।